হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান, চ্যানেল ওয়েলকাম সকলকে। আমরা ক্লাস 12-এর সমতল প্লেন চ্যাপ্টার প্রবলেম সলভ করছিলাম। তো এর আগের ক্লাসে আমাদের অতি সংক্ষিপ্ত 10 পর্যন্ত সলভ হয়েছিল। প্লেন চ্যাপ্টারে দুটো প্রশ্নমালা আছে, প্রশ্নমালা 5A এবং 5B। 5A আমাদের কমপ্লিট হয়ে গেছে, আমরা 5B চ্যাপ্টার প্রবলেম সলভ করছি। 5B চ্যাপ্টারে আমাদের অতি সংক্ষিপ্ত 10 পর্যন্ত হয়েছে। আজকের ক্লাসে আমরা 11 থেকে শুরু করব। ক্লাস 9 থেকে ক্লাস 12-এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের করে দেওয়া আছে। তো যে কোনো প্রবলেম অসুবিধা হলে তোমরা সেগুলো আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে চ্যাপ্টার ওয়াইজ সমস্ত কিছু রাখা আছে, তোমরা সেখান থেকে তোমাদের প্রবলেমের সলিউশন দেখতে পারবে। ঠিক আছে, তো শুরু করবো আজকের ক্লাস। দেখো তাহলে অতি সংক্ষিপ্ত 11 থেকে শুরু করছি। অতি সংক্ষিপ্ত 11টা দেখো কি বলছে। ক্লাস 12 পার্ট প্রশ্নমালা 5B, অতি সংক্ষিপ্ত 11 বলছে দুটো সমতল আছে, এদের মধ্যে দূরত্ব নির্ণয় করো। প্রদত্ত সমতল দুটির সমীকরণ, প্রদত্ত প্রথম সমতলের সমীকরণ যেটা দেওয়া আছে, মানে প্রদত্ত প্রথম সমতলের সমীকরণ কি আছে? প্রদত্ত প্রথম সমতলের সমীকরণ বা প্রথম সমতল আর ভেক্টর 2i - 3j, আর ভেক্টর ডট 2i - 3j প্লাস 6k = 5। ঠিক আছে, এটা হচ্ছে আর ভেক্টর 2i - 3j প্লাস 6k = 5, অর্থাৎ আসছে অতএব আর ভেক্টর ডট 2i - 3j প্লাস 6k - 5 = 0। এইটা আসছে। আবার দেখো এবং অন্য সমতল আর ভেক্টর ডট অন্য সমতল যেটা দেওয়া আছে 6i - 9j, 6i - 9j প্লাস কত আছে? 6i - 9j প্লাস 18k প্লাস 20 = 0। এইটা আছে দেখো। এবার এখানে দেখো খুব সহজেই আমরা বুঝতে পারছি, এই যে এটা 2, একে যদি আমরা 3 দিয়ে গুণ করি 6 হবে, 3 থেকে 9 হবে, 318 হবে, অর্থাৎ এইটা সমতল হচ্ছে। বা এইটাকে যদি আমরা উভয় দিকে 3 দিয়ে ভাগ করি, একই এই দিকটা, এই পুরো পার্টটা, এতটা পার্ট পুরো সেম চলে আসছে। এতটা পার্ট সেম মানে সমতল দুটো যে সমান্তরাল হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার এদের মধ্যে দূরত্ব যখন নির্ণয় করব, যেমন ক্লাস 11-এর সরলরেখার ক্ষেত্রে করেছো, সমান্তরাল সরলরেখার মধ্যে দূরত্ব যদি এই দুটো সাইন দেখতে হয়, এদের সাইন যদি অপোজিট হয়, এরা মূলবিন্দুর বিপরীত দিকে অবস্থিত, তখন যোগ হয়ে যায়। আর একই সাইন হলে, মানে দুটোই যদি মাইনাস হতো বা দুটোই প্লাস হতো, এরা মূলবিন্দুর একই দিকে অবস্থিত, তখন তাদের মধ্যে দূরত্বটা বিয়োগ ফল হয়ে যেত, তাই তো? মানে বিয়োগ, ওপরে বিয়োগ বাই নিচে যে মানটা হয় সেটা। আচ্ছা, এটা দেখো, এটাকে যদি আমরা উভয় দিকে 3 দিয়ে ভাগ করি, অর্থাৎ এটা আসছে আর ভেক্টর 3 দিয়ে ভাগ করলে 2 3j প্লাস 6k প্লাস 20/3, এইটা। অতএব সমতল দুটির মধ্যে দূরত্ব, এরা বিপরীত দিকে অবস্থিত, বোঝাই যাচ্ছে। ঠিক আছে, অতএব সমতল দুটির মধ্যে দূরত্ব কত হবে? সমতল দুটির মধ্যে দূরত্ব চেয়েছে, অতএব সমতল দুটি সমান্তরাল। অতএব সমতল দুটির মধ্যে দূরত্ব কত? মোড অফ এটা 20/3 প্লাস 5 বাই রুট ওভার অফ, এখানে আছে 2a² প্লাস -3² প্লাস 6a², এত একক। এখানে হয়ে যাচ্ছে 3, 15 আর 20 35 বাই রুট ওভার অফ এটা 4 প্লাস 9 প্লাস 36, এত একক। এবার দেখো এখানটা যদি একটু মুছে দিই, কত আসছে? সমতলটির মধ্যে দূরত্ব আসছে, এটা ইজ ইকুয়াল টু 35 বাই রুট ওভার 35 না 35/3 বাই রুট ওভার অফ 49, এত একক। 35/3 বাই আসছে 7, এত একক, ইজ ইকুয়াল টু 35/3 ইন্টু 1/7 হয়ে গেল, এত একক হচ্ছে। এটা 5
5/3 একক সমতল দুটির মধ্যে দূরত্ব। দেখো এইটা আসছে সমতল দুটির মধ্যে দূরত্ব। দেখলে এটা 11টা সলভ হলো। ঠিক আছে, একদম সহজভাবে। নেক্সট দেখো 12টা সলভ করবো। 12 নম্বর দেখো, অতি সংক্ষিপ্ত 12, প্রশ্নমালা 5B, ক্লাস 12। কি বলছে দেখো, বলেছে এই সরলরেখাটি এই সমতলের সমান্তরাল। সরলরেখা আর সরলরেখাটি সমতলের সঙ্গে সমান্তরাল, তবে এম এর মান চেয়েছে। সরলরেখা, প্রদত্ত সরলরেখা আর ইজ ইকুয়াল টু আর I - 2j প্লাস কে I - 2j প্লাস কে প্লাস টি 2i প্লাস j প্লাস 2k, টি 2i প্লাস j প্লাস 2k। ঠিক আছে, I - 2j প্লাস কে প্লাস টি 2i প্লাস j প্লাস 2k এইটা আসছে। আর প্রদত্ত সমতল দেওয়া আছে আর 3i - 2j প্লাস mk, আর 3i - 2j প্লাস mk ইজ ইকুয়াল টু 14 দেওয়া আছে, তাই তো? তাহলে দেয়া বলেছে সরলরেখাটি সমতলের সমান্তরাল। যেহেতু সরলরেখাটি সমতলের সমান্তরাল, এটা 14 দেওয়া আছে, হ্যাঁ 14। যেহেতু সরলরেখাটি সমতলের সমান্তরাল, তাহলে কি হবে, এখানে হয়ে যাচ্ছে দেখো এটা 3 আছে, অতএব যেহেতু এখানে দেওয়া আছে সরলরেখাটি সমতলের সমান্তরাল, এম এর মান চেয়েছে। এবার দেখো সরলরেখার সমতল সমান্তরাল, তাহলে এই 2 × 2 3, এখানে হয়ে যাচ্ছে, এখানে আছে 1 প্লাস 1 ডট এটা -2 প্লাস 2 ডট m ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে। অতএব 6 - 2 প্লাস 2m ইজ ইকুয়াল টু 0, বা 4 প্লাস 2m ইজ ইকুয়াল টু 0, বা 2m ইজ ইকুয়াল টু -4, বা m ইজ ইকুয়াল টু -4/2। অতএব m ইজ ইকুয়াল টু -2 হয়ে যাচ্ছে। m ইজ ইকুয়াল টু -2 আসছে দেখো। অতএব m এর মান নির্ণয় করতে বলেছে। অতএব m এর মান, নির্ণয় m এর মান -2। ঠিক আছে, দেখো 12 হলো। নেক্সট দেখো 13 অঙ্কে যাব, 14 পর্যন্ত আছে। আর দুটো প্রবলেম হলেই অতি সংক্ষিপ্ত, দুটো প্রবলেম সলভ করা হলে অতি সংক্ষিপ্ত কমপ্লিট হয়ে যাবে। 13, এমন একটি সমতলের সমীকরণ নির্ণয় করো যা এত এবং এত বিন্দুগামী এবং এই সমতলের সমান্তরাল, তাই তো? তাহলে সমতলের সমীকরণ চেয়েছে, তাহলে ধরি 3, 4, 1 বিন্দুগামী সমতলের সমীকরণ, 3, 4, 1 বিন্দুগামী সমতলের সমীকরণ। ধরি 3, 4, 1 বিন্দুগামী সমতলের সমীকরণ ধরে নিচ্ছি আমরা a × x - 3 প্লাস b × y - 4 প্লাস 1 × z - 1 ইজ ইকুয়াল টু 0। a × x - 3, b × y - 4, আর এটা c × হবে c × z - 1 ইজ ইকুয়াল টু 0। এটা সমতলের সমীকরণ ধরে নিচ্ছি। যেহেতু সমতলটি কত বিন্দুগামী, যেহেতু সমতলটি 0, 1, 0 বিন্দুগামী, 0, 1, 0 বিন্দুগামী, যেহেতু সমতলটি 0, 1, 0 বিন্দুগামী, অতএব কি হবে যে a x - 0 প্লাস b y - 1, মানে x - 0 নয়, এটা ভুল হচ্ছে। এই যে x y z এর প্লেসে এই তিনটে মান বসে যাবে। তাহলে 0 - 3 প্লাস b 1 - 4 প্লাস c
0 -1 এইরকম হবে, ঠিক আছে। এক্স ওয়াই জেড এর জায়গায় এই বিন্দুটা বসে যাবে, তাহলে এটা হয়ে যাচ্ছে অতএব -3a এটা -4 - 3 এটা -3b -c = 0 হয়ে যাচ্ছে। এটা 2 নম্বর কন্ডিশন। আবার বলছে যেহেতু সমতলটি এই সরলরেখার সমান্তরাল, যেহেতু মানে 1 নম্বর সমতলটি 1 নম্বর সমতলটি কার সমান্তরাল? x + 2/3, যেহেতু সমতলটি x + 2/3 না x + 3/2 y - 3/7 is equal to z minus x plus 3 z minus 2/5। এই যেহেতু সমতলটি এই সরলরেখার যেহেতু সমতলটি x plus 3/2 y minus 3/7 and z minus 2/5 সরলরেখার সমান্তরাল, তাহলে কি হয়ে যাবে? এই যে 2a plus 7b plus 5c = 0, এটাকে 3 নাম্বার দাও। এবার কি করতে বলেছে? প্লেনের সমীকরণ নির্ণয় করতে বলেছে, তাই তো। আর তাহলে এবার 1 2 3 থেকে আমরা কি পাচ্ছি? 1 2 3 থেকে পাই 1 2 3 থেকে পাই। এটা থেকে দু রকম প্রসেস হয়। একটা হচ্ছে 2 3 কে নিয়ে বজ্রগ্রহণ করলে, বজ্রগ্রহণ করে a b c এর মানটা এখানে রিপ্লেস করে দিলে, বসিয়ে দিলে, সেখান থেকে একবার একটা হচ্ছে সমতল নির্ণয় করার কন্ডিশন আছে, সেটা থেকে বেরিয়ে যাবে। আর একটা প্রসেস হচ্ছে ডিটারমিনেন্টের মাধ্যমে নির্ণয় করবে। এই 1 2 3 থেকে পেলাম x - 3 y - 4 z - 1, এটা হয়ে যাচ্ছে -3 b এর সহগ -3 -1, এটা হয়ে যাচ্ছে 2, এটা 7, এটা 5 = 0। এটা থেকে ডিটারমিনেন্ট করলেই একটা সরল মান চলে আসবে, সমতলের সমীকরণ হয়ে যাবে। এখানটা মুছে দিচ্ছি, দেখো এটা -3 -3 -1 2 7 5। আচ্ছা, এখান থেকে আসছে অতএব x - 3 -15 মাইনাসে +7, এখানটা মাইনাস হয়, y - 4 এটাও -15 মাইনাসে +2 প্লাস z - 1 -21 +6 = 0, সমতলের সমীকরণ আসছে, ঠিক আছে। তাহলে এইটা আসছে -8 -8 × x - 3 মাইনাস, এটা থেকে আসছে -13 মাইনাসে +13 হয়ে যাচ্ছে y - 4। আচ্ছা, এটা থেকে আসছে -15 z - 1 = 0, -15 হয়ে যাচ্ছে। অতএব -8x + 24 প্লাস 13y - 4 × 52 -15z +15 = 0, ঠিক আছে। কি সমীকরণ আসছে দেখো, এটা থেকে আসছে বা -8x + 13y - 15z, আচ্ছা 24 আর 15 কত হচ্ছে? 24 আর 15 24 আর 5 29 39 -13 52 হয়ে যাচ্ছে। অতএব সমীকরণটাকে আমরা এইভাবে লিখতে পারি 8x - 13y + 15z + 13 = 0। এইটা হচ্ছে নির্ণয় সমতলের সমীকরণ, ঠিক আছে। 8x - 13y + 15z + 13, অতএব নির্ণয় সমতলের সমীকরণ, অতএব নির্ণয় সমতলের সমীকরণ 8x - 13y + 15z + 13 = 0। এটা হচ্ছে নির্ণয় সমতলের সমীকরণ। দেখে নাও প্রসেসটা, একদম সহজ অঙ্ক। নেক্সট দেখো, এই যে ক্লাস 12 এর সমতলের প্রশ্নমালা 5b এর অতি সংক্ষিপ্ত লাস্ট অঙ্ক, এরপর শুধুমাত্র সংক্ষিপ্ত বাকি আছে, ঠিক আছে। অতি সংক্ষিপ্ত লাস্ট অঙ্ক দেখো 14 এরটা। এটা বুঝতে পারলে নিশ্চয়ই। যদি কোনো রকম ডাউট থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমরা পুনরায় আলোচনা করব। 14 এ বি বিন্দুগামী সরলরেখাটি
ওয়াই জেড সমতলকে যে বিন্দুতে ছেদ করেছে তার স্থানাঙ্ক। তাহলে এ 341 এবং বি A341 এবং বি 516 বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এই সরলরেখার সমীকরণ কি হবে? দুটো বিন্দুগামী সরলরেখার সমীকরণ আমরা নির্ণয় করা শিখেছি আগেই, এগুলো সরলরেখার চ্যাপ্টারের প্রথম দিকেই ছিল। এইটা হবে x মাইনাস x1, এটা x1 y1 z1 x2 y2 z2। ভাবো x1 y1 z1, আমরা সূত্রটা লিখে দিচ্ছি, x1 y1 z1 আর x2 y2 z2 দুটো বিন্দু হলে সেই দুটো বিন্দুগামী সরলরেখার সমীকরণ কিভাবে নির্ণয় করতে হয়? এই যে x মাইনাস x1 বাই x2 মাইনাস x1, y মাইনাস y1 বাই y2 মাইনাস y1, z মাইনাস z1 বাই z2 মাইনাস z1, এইটা ঠিক আছে। আচ্ছা, এইখানে তাহলে হয়ে যাচ্ছে এইটাকে x1 y1 z1, এটাকে x2 y2 z2 ভাবলে এটা হয়ে যাচ্ছে x মাইনাস 3 বাই x2 মানে 5 মাইনাস 3, y মাইনাস 4 বাই 1 মাইনাস 4, এটা z মাইনাস 1 বাই 6 মাইনাস 1। এটা হচ্ছে সরলরেখার সমীকরণ। অতএব কি হয়ে যাচ্ছে? অতএব হয়ে যাচ্ছে x মাইনাস 3 বাই 2, y মাইনাস 4 বাই মাইনাস 3 is equal to z minus 1 by 5। এইটা হচ্ছে সরলরেখাটির সমীকরণ, ঠিক আছে। এবার এই সরলরেখার উপর অবস্থিত যে কোনো বিন্দু স্থানাঙ্ক এই সরলরেখার উপর অবস্থিত যে কোনো বিন্দুর স্থানাঙ্ক, এই সরলরেখার উপর অবস্থিত যে কোনো বিন্দুর স্থানাঙ্ক কত হবে? স্থানাঙ্ক হবে এই যে হয়ে যাচ্ছে, এখানে যদি 8 ইকুয়াল টু ল্যামডা হয়, হয়ে যাচ্ছে 2 ল্যামডা প্লাস 3 মাইনাস 3 ল্যামডা প্লাস 4 আর 5 ল্যামডা প্লাস 1, যেখানে ল্যামডা ধ্রুবক, তাই তো, যেখানে ল্যামডা ধ্রুবক, এটা লিখে দিলে। এবার দেখো, যেহেতু সরলরেখাটি xy সমতলকে ছেদ করেছে, সমতলটি সরলরেখার উপর আমরা মনে করছি ছেদ বিন্দু এইটাই। যেহেতু এটা হচ্ছে সরলরেখার উপর যে কোনো বিন্দু, এবার সরলরেখাটি xy সমতলকে ছেদ করেছে। যেহেতু সরলরেখাটি xy সমতলকে ছেদ করেছে, এবার যে কোনো বিন্দু, এইটা আমরা যদি ভাবি যে এইটাই যদি ছেদ বিন্দু হয়, তাহলে নির্ণয় বিন্দুটি যদি ছেদ বিন্দু হয়, তাহলে আমরা যে বিন্দুটা নির্ণয় করলাম সেই বিন্দুটা যদি ছেদ বিন্দু হয়, তাহলে কি হবে? আমরা এইটা যে কোনো বিন্দু ধরে নিচ্ছি এবং যে কোনো ধরা বিন্দুটাই যদি ছেদ বিন্দু হয়, তাহলে কি হবে? যেহেতু xy সমতলকে ছেদ করেছে, তাহলে z ইকুয়াল টু 0 হবে, মানে এইটা ইকুয়াল টু 0 হবে। অতএব 2 ল্যামডা প্লাস 3 মাইনাস 3 ল্যামডা প্লাস 4 আর 5 ল্যামডা প্লাস 1 বিন্দুতে ছেদ করলে কি হবে? অতএব xy সমতলকে ছেদ করেছে মানে এই যে z এর স্থানাঙ্কের মানটা 0 হবে। তাহলে 5 ল্যামডা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, বা 5 ল্যামডা ইজ ইকুয়াল টু মাইনাস 1, ঠিক আছে, বা ল্যামডা ইজ ইকুয়াল টু মাইনাস 1 বাই 5, এইটা আসছে, ল্যামডা ইজ ইকুয়াল টু মাইনাস 1 বাই 5, এইটা হলো। অতএব নির্ণয় ছেদবিন্দু স্থানাঙ্ক, তাহলে নির্ণয় ছেদবিন্দু স্থানাঙ্ক দেখো কত আছে, শুধুমাত্র এই জায়গায় পুট করে দিতে হবে। অতএব নির্ণয় ছেদবিন্দু স্থানাঙ্ক, নির্ণয় ছেদবিন্দুর স্থানাঙ্ক সমান, এইটা হয়ে যাচ্ছে 2, এটা মাইনাস 1/5, তাই তো, মাইনাস 1/5 প্লাস 3 কমা মাইনাস 3 মাইনাস 1/5 প্লাস 4, 5 ইন্টু মাইনাস 1/5 প্লাস 1,
তাহলে কত আসছে -2/5 প্লাস 3, এইটা আসছে মাইনাস মাসে প্লাস 3/5 প্লাস 4, এটা -1 হয়ে যাচ্ছে, -1 প্লাস 1, এটা অটোমেটিক্যালি 0, এটাকে 0 ধরেই ক্যালকুলেশন করা, 0 তো হবেই এটা। আচ্ছা, এইটা হয়ে যাচ্ছে, দেখো এটা 5 -2 প্লাস 15, এটা 5 3 4 5 20, 0। এটা হয়ে যাচ্ছে 13/5, 20 আর 3 23/5, 0। দেখো ছেদবিন্দু স্থানাঙ্ক আসছে এইটা, নির্ণয় ছেদবিন্দু স্থানাঙ্ক, যে বিন্দু ছেদ করে তার স্থানাঙ্কটা এইটা এলো সিম্পলিফাই করে। ঠিক আছে, তাহলে 14 পর্যন্ত ছিল অতি সংক্ষিপ্তে, তো অতি সংক্ষিপ্ত 14 পর্যন্ত কমপ্লিট হলো। ঠিক আছে, দেখে নাও। সমতল ক্লাস 12 প্রশ্নমালা 5B এর অতি সংক্ষিপ্ত যা প্রবলেম ছিল সবই কমপ্লিট হলো। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো। আমাদের ক্লাস তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওগুলো অবশ্যই লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন অন করবে। ক্লাস 9 থেকে ক্লাস 12 এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন করে দেওয়া আছে, তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্টে গেলেই সমস্ত সলিউশন পেয়ে যাবে। ঠিক আছে, তো যে অল্প কয়েকটা প্রশ্নমালা বাকি আছে সেগুলো দ্রুতই আমরা কমপ্লিট করে নেবো। এইটা প্রশ্নমালা 5B কমপ্লিট হয়ে গেলে সরলরেখা সমতল সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, আজকের মতো আমরা এখানেই স্টপ করছি। পরবর্তী ক্লাসে এবং পরবর্তী ক্লাসে 5B এর সংক্ষিপ্ত 1 থেকে সলভ করা শুরু করবো। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।